মাটনে খেয়েছো? না, চিকেনটা খেয়ে তুমি চিকেন খাচ্ছ? তুমি মাটন ছাড়া খাও না? তুমি মাটন খাবে? হ্যাঁ, নিচ থেকে ওপর ভিতর থেকে বাইরে সব জানে উজ্জ্বল দাদা। তার বউ এত কেয়ার করে না যতটা এ করে। আমি তো পার্ট টাইম কাজ করি। ভাই এর এখন দুইটা বাবা, যার গা ধোয়া থেকে মুখে নেওয়া সবই কাজ করে। ভাই দুইজনের একজনের মুখে একজনের পিছনে নিয়ে নিজের কেরিয়ারটা দাঁড় করায় নিল। মাত্র 30 টাকায় গড়িয়ার চত্বরে কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না, একমাত্র দিতে পারবে ঝর্ণা ফাস্টফুড সেন্টার। আচ্ছা, ঝর্ণা বৌদি দিতে পারবে? ঝর্ণা বৌদি দিতে পারবে, ঝর্ণা ফাস্টফুড সেন্টার। ভাই জায়গা কত ধরনের হয়, বলছে ঝর্ণা ফাস্টফুড দিবে, আরে গাড়ির মাঝে সেটা ঘুরাই বলে ঝর্ণা বৌদি দিবে। মুখে ঝাঁটা সোজা করে মারো। ভাই সব জায়গায় সব সেলিব্রিটিদের চিপ কপি থাকে, আর আমাদের এখানে পরোটা আলার চিপ কপি বার হয়। চয় না, এখানে ধান্দা হয় ধান্দা। আমরা চলে এসেছি আমেরিকান দাদার দোকানে। সাথে আমার বাল ছেঁড়া গেল। মানে কিছুক্ষণের জন্য বাইরে গেছিল, খুব ভালো ছিল, বাবাকে ছাড়া একটু সময় থাকে না। আচ্ছা ফার্স্ট বাবা কই? উজ্জ্বল দাদার দোকানে, আমেরিকান দাদার দোকানে। চুপ শালা, এই ল্যাপখোর ফুটিটা এই হচ্ছে অরিজিনালি ল্যাপখোর। সবার যেমন বিরক্ত লাগছে ভাই, আমারও বিরক্তই লাগে, এই দুইটাই নাম। উজ্জ্বল দাদার দোকানে আমেরিকান দাদা, উজ্জ্বল দাদার দোকান আর আমেরিকান দাদা, উজ্জ্বল দাদার দোকান আর আমেরিকান দাদা, উজ্জ্বল দাদার দোকান, উজ্জ্বল দাদার দোকান আর আমেরিকান দাদা। এর কথা না বললে ভাই আজকে পেট ফাটে মরে যাবো, বলতেই হবে। আর এর পেজের দায়িত্ব দুইজনই রাখে, আমেরিকান এন্ড উজ্জ্বল, নিউ মডেল ডিজিটাল বাবা। এই বাড়ার নাম ল্যাপখোর, এটা প্রমাণ করার জন্য এত ল্যাপখোরি করতে হবে না। তুই অবশ্যই ল্যাপখোরি মেডেল ডিজার্ভ করিস। এই একই ভিডিও দেখতে দেখতে ভাই বিরিয়ানির প্রতি রুচি উঠে গেছে। এক কেজি ঘি খাও। উজ্জ্বল দাদার বিরিয়ানি আর উজ্জ্বল তার ফেতারা চারটা করে, ওটা খাইয়ে আসছি। এটা 2 কেজি। হ্যাঁ তুমি খুব স্মার্ট, তুমি খাওই না, তুমি অনেক স্মার্ট, আর স্মার্টটা কম খায় আমরা জানি। খাও তুমি, আমরা কিছু বলিনি। হ্যাঁ তুমি খাও কম, হাগও কম, 7 দিনে একবার। আবে 450 টাকায় কোথায় দিচ্ছে? কোথায় 450 টাকায় দিচ্ছে? খাবার দোকানে কমেডি শো করছে, তাও আবার আমার পারমিশন ছাড়া। এটা ফুড ব্লগার না রেড লাইট এরিয়ার প্রমোটার, বুঝতেই পারবে না। ও মাই গড। 3-4 दोस्तों का ये ग्रुप बना लेंगे और उसमें बस ये एक एको चेंबर बना लेंगे, एक दूसरे का पकड़ो। বাবা মাথা শেষ করেই ছাড়বে, এগুলো পেলতেই লাগবে আজকে। তো এই গেল ভাই লোক, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। তো আজকে আর কিছুই বলতে হবে না, কি নিয়ে ভিডিও আর কাদের নিয়ে ভিডিও অবশ্যই বুঝেই গেছো। তো সোজাই দেরি না করে পেলতে শুরু করি। এই এখন হাড়ি খোলা হবে বিরিয়ানি পাড়ার। এরা ভাই এতই পাগলা চোদা, পাড়ায় বিরিয়ানি বেচার জন্য পাড়ার নামই বিরিয়ানি পাড়া করে দিছে। ভাই ভাদ্র মাসে পায়দা না হলে ফুড ব্লগারই হতে পারবে না। বিরিয়ানি পাড়া দেখে নতুন হাড়ি চলেছে, হাড়ি খুলছে। এই দিকটা দেখো, ক্যামেরাটা প্যান করো ভাই। দেখো 1 2 3 4 4টে ব্লগার। ভাই ভিডিওটাকে ডিসক্লেমার দিয়ে দিস, ভিডিওটা না দেখে যদি সাউন্ডটা কেউ শোনে ভাই জুতা ফিকে মারবে। এমএল 500 ml কেজি যায় না নাকি? কেজি দেওয়া তো ভালো না ভাই, সুস্থ লোক। কেন দেখছি তো কেজি খাবে পেট খারাপ করবে ভাই, শিওর। এটার থেকে ইন্সপায়ারিং হয়ে এদের জাতি ভাই গুড ব্লগারই শুরু করছে। জাতির প্রধান খাবার বিরিয়ানি বেচা। এদের দোকানে কাস্টমার লাগবে না ভাই, এরাই সব ফিনিশ করে দেয়। রিয়াল্লা কোলে মার্কেট কেড়ে যাবে এবং রাজুদা কাঁপবে। ফোন পে পরোটাও কাঁপবে। হ্যাঁ আমরা সবাই একসাথে রিচার্জ করি এদের কাপাকাপি দেখার জন্য। আরে আমরা বাঙালি তো, যা দিবে খাবো তো। এটা তো বুঝতেই পাচ্ছেন, কাঁচা লঙ্কা। আচ্ছা আমেরিকা থেকে পেঁয়াজ আনা। বাহ, আমেরিকা থেকে পেঁয়াজ আনা। পেঁয়াজ দিয়ে মাত্র 30 টাকায় গড়িয়ার চত্বরে কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না? কেউ দিতে পারবে। কি বলছো? খারাপ হয়ে যায়গা, मैं मां अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। দাদা দোকান ভাইরাল করতে গেলে অন্য কিছু করো, এখন আর এগুলা কেউ দেখবে না। দিতে পারবে না? কেউ দিতে পারবে না? না না, একমাত্র দিতে পারবে ঝর্ণা ফাস্টফুড সেন্টার। আচ্ছা, ঝর্ণা বৌদি দিতে পারবে না? शाबाश। দাদা একটু ভাইরাল হওয়ার জন্য এগুলা শুরু করো না, কি দেওয়া দেবী শুরু করছো। যে অবস্থা ওয়েস্ট বেঙ্গলের, কে জানি কি হয়। ওয়াও নাইস অসাম, কি সুন্দর ফুড ব্লগার। খালি গদগদ করে গেলা, যাদের সামনে এদের ভিডিও আসে তারা কেউ খেতে পায় না তো। মাটনে খেয়েছো? না, চিকেনটা খেয়ে তুমি চিকেন খাচ্ছ? তুমি মাটন ছাড়া খাও না? বাড়ির বউ এত কেয়ার করে না, তাই দাদাকে সাইডে একটা রাখতে হয়েছে। বাড়া এরকম বলতে ভালো লাগে না দাদা, কিন্তু গেয়ের সাথে ঘুরলে লোক এরকমই বলবে, এরকমই কমেন্ট করবে। শালা এর সাথে সাথে 2-4 জনকে আরো ল্যাপখোর বানাবে। ভাট। আরে বস, আমেরিকান দাদা দোকান ছেড়ে জঙ্গলে রান্না করছে কেন? আরে বলছি সবকিছুই বলছি। শালা জঙ্গলে পেলবে আজকে তোকে। হ্যাঁ কত যুগ থেকে ওয়েট করে আছি আমাদের দাদা জঙ্গলে কি রান্না করছে দেখার জন্য। কিন্তু ভাই সত্যি কথা বলতে, যার পাশে তুমি বসে আছো তার আবে এগুলা ভ্যাট ব্লগারকে ফুড ব্লগার বলে না, রাগ থেকে এমনি এমনি আসে। তাও ভাই না, এরা ফুড ব্লগার, কিন্তু ভাই ফুড ব্লগার ছাড়া সবকিছুই করবে। অশোকনগরে। আর অশোকনগরে আজকে হচ্ছে আমেরিকান দাদার জন্মদিন।
তার মানে হয়ে গেল 7-8টা বার্থডে নিয়ে ভিডিও আর একই টাইটেল, হ্যাপি বার্থডে দাদা। ভাই এরা চোদন শখে খায় না, এরা ডিজার্ভ করে। উপলক্ষে আজকে আমেরিকান দাদা মানে আমাদের দীপঙ্কর দা আমাদের একটু ছোট্টখাট্ট একটা ট্রিট মানে পার্টির ব্যবস্থা করেছিল। ভাই ফ্রি খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল, আবার ভিডিও বানায় ইনকাম, আর কি চাই। আমার নাই শুরু হয়নি, তাই আমেরিকান দাদা দীপঙ্কর দা বিরিয়ানি পাঠালো, তাই একটু খাওয়ার আগে একটু বিরিয়ানি খেয়ে নিলাম আমি আর অপর্ণ আর রাজু মিলে। ভাই বিরিয়ানি মানে এদের কাছে এখন চা, আর চা মানে বিরিয়ানি। থাকতে যাও বিরিয়ানি, খাতে বসলেও বিরিয়ানি, মুততে গেলেও বিরিয়ানি। ভাই এদের এত রুচি আসে কোথার থেকে? আমার মোবাইলে দেখেই ভাই শখ মিটে গেছে বিরিয়ানি খাওয়া। ফ্রি পালে ভাই আলকাতরা খাওয়া যায়, খাও খাও, গেলো গেলো, ঠাসে ঠাসে গেলো। কত নম্বর হাড়ি আজকে? হ্যাঁ বকচোদি শুরুর ফার্স্ট লাইন। রোববার। বাড়া এদের কথা শুনলে ভাই প্যারালাইসিস রোগে উঠে গালি দিবে। বাড়া কি বার নিজেও জানে, তাও এর কাছ থেকে শুনতে লাগবে। মেইন যে কথা, তুমি ডালটা দিচ্ছ নাকি বিয়ের জায়গায়? আর ভাই এটার থেকেও খারাপ লাগে ভাই, দোকানদাররাও এদের সাথে বকচোদি চালু করে দেয়। দাঁড়াও, আর এখন হচ্ছে ল্যাব টেস্ট হবে। ওয়াও, এক নম্বর ঘি, অরিজিনাল। কাস্টমার বলছে পিওর ঘি, তার মানে নেক্সট এটা 2 কেজি। ওরে সর্বনাশ, এটা কি উজ্জ্বল না? এটা আমার 1 সপ্তাহের খাবার। দিদি কম খাও ঠিক আছে, বাট রোজ হাগু করো, ওটা আবার 7 দিনে একবার করো না। লুকিয়ে আছে, আলু পেয়েছি। বলে বাবালে, দিদি আমাদের বিরিয়ানির সাথে লুকোচুরি খেলছে। বলছি দিদি স্মার্টনেসটা একটু কম করো, ওটা বেশি হয়ে ন্যাকামো হয়ে যাচ্ছে। ভালোবাসি বলে আনতেই পারছে। এ তো ফেল। ডোন্ট টেল মি এটা বল। এটাও আবার আলু মাটন আছে ভেতরে আছে। স্মার্ট ন্যাকা দিদি মটন বার করতে পারছে না। বলছি দিদি একটু ইউটিউব থেকে দেখে নাও। আমি এতটা মটন খাবো না, আগের দিন বলে দিচ্ছি। হ্যাঁ তোমার এইটুকু তো হবে না ক্যামেরার পিছনে, সেটা আমরা জানি। তুমি স্মার্ট না, ওভার স্মার্ট, আর আলট্রা প্রো ম্যাক্স ন্যাকা। মটন অলওয়েজ আমার ফেভারিট। আর মটনটা দেখা, এটাও একটা ঠিক কথা। এটাও আমি একটা কথা বলে দিই যে আমি কিন্তু সব জায়গার মটন খাই না। এটাই সালা বিশাল বড় নিউজ, কালকের হেডলাইন, স্মার্ট দিদি সব দোকানের মটন খায় না, ন্যাকামোর প্রিন্সিপাল। ভাট উজ্জ্বলদা নতুন কারখানা। চলো আমরা কিন্তু আস্তে আস্তে হান্টিং করতে যাচ্ছি ভেতরে। হ্যাঁ এরা বুঝে গেছে এই গুয়ার পিছন ধরে থাকলে লাইভ দাঁড়াই যাবে। আর এদের গাদ ধরে কত লোক দাঁড়াই গেল। अबे 450 টাকায় কোথায় দিচ্ছে? কোথায় 450 টাকায় দিচ্ছে বেটা? বেটা 450 টাকায়। সত্যি যারা ফুড ব্লগার প্রথমে চালু করছিল, তারাও নিজের চুল ছেড়ে এখন এই বাংলার ফুড ব্লগিং দেখে। কি করে দিচ্ছ? একদম দিচ্ছি। হ্যাঁ দিচ্ছ তো, আমাকে দিচ্ছ না কেন? দেবো, আপনাকেও দেবো, কেন দেবো? দিবে সর্ষার তেল নিয়ে ভিতরে চলে যাও। যদি বাড়িতে হেডফোন ছাড়া এদের ফুড ব্লগিং দেখো ভাই, জুতার বাড়ি করবে। খাবার দোকানে কমেডি শো করছে, তাও আবার আমার পারমিশন ছাড়া। তুই কোথাকার বাল রে? কই কি ব্যাপার, এখানে কি হচ্ছে সব? হ্যাঁ অরিন্দম, তোমার তো খাবারের দোকান ছিল এখানে। যা পুচকা, তোকে এটা স্টেডিয়াম মনে হচ্ছে? সালা গাঁজা খায় আসছে। এখানে এখন লাইভ ছাড়ো, লাইভ কমেডি শো হচ্ছে। লাইভ কমেডি শো হচ্ছে, কার পারমিশন? আমাদের পার্টির পারমিশন নিয়েছো না?